আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-10 এর ইংলিশে গ্রামার এটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে কিন্তু তোমাদের জন্য আমরা এই যে এখানে কিন্তু অ্যাক্টিভিটি 1টা আমরা সলিউশন করে দিয়েছিলাম, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1 এ যা যা আছে সবকিছু আমরা এখানে সলিউশন করে দিয়েছিলাম। তোমরা এর পরবর্তীর জন্য এই যে অ্যাক্টিভিটি 2টা আজকে আমরা সলভ করব, ওকে? তার আগে তোমাদেরকে একটু বলে নেই, আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য অসংখ্য ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। কারণ আমরা প্রত্যেকবারই এই রিকোয়ারমেন্টটা কেন করি, কারণ এই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে পরবর্তীতে তোমরা যে ভিডিওগুলো পাবে সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। কারণ প্লেলিস্ট আকারে প্রত্যেকটা ভিডিও সেটআপ করা আছে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে এবং সিকোয়েন্স ফলো করে দেখলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। অসংখ্য ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। ওকে, আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-10 এর ইংলিশ গ্রামার। তোমরা অনেকেই বলে থাকো যে ভাইয়া কি পরীক্ষার ভিতরে আমরা এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারি না। আমি তাদেরকে বলবো যে এই ভিডিওগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তুমি এখান থেকে ফুল মার্ক অনায়াসে তুমি ক্যারি করতে পারবে। শুধু একটু অ্যাটেনশন দাও, তাহলেই বুঝতে পারবে। এই যে এখানে আমরা যে সলিউশনগুলো তোমাদেরকে করে দিচ্ছি, এগুলোই জাস্ট তোমাদের মডেল কোশ্চেনে থাকে, বাট তোমাদেরকে প্র্যাকটিস না করার কারণে তোমরা এগুলো কিন্তু করতে পারো না। দেখা যদি এখান থেকে আসে তোমরা সেগুলো সলভ করতে পারো না। দেখো, আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 2 নিয়ে, তাই না? দেখো, অ্যাক্টিভিটি 2 তে কি বলছে? টু ফ্রেন্ডস আর টকিং অ্যাবাউট দেয়ার এক্সাম প্রিপারেশন। দুইজন বন্ধু কি করছে? টকিং অ্যাবাউট দেয়ার এক্সাম প্রিপারেশন। তাদের এক্সামের প্রস্তুতি নিয়ে দুজন ফ্রেন্ড কি করছে? কথা বলছে। কমপ্লিট দেয়ার কনভারসেশন বাই putting in the correct possessive adjective and possessive pronoun. ওকে, তুমি কি করবে? এবার কমপ্লিট করবে এই কনভারসেশনটা। কি দিয়ে কমপ্লিট করতে বলছে? বলছে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন দিয়ে তোমাকে এটা পূর্ণ করতে হবে। দেখো, এখন বলতে পারো যে ভাইয়া আমি পসেসিভ অ্যাডজেক্টিভই তো বুঝি না, পসেসিভ প্রোনাউনই তো আমি বুঝি না, তাহলে আমি এটা পূর্ণ করব কেমনে? এর জন্যই আমি তোমাদেরকে বলি যে প্রতিনিয়তই প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে পূর্বের ভিডিওগুলো দেখো, কারণ পূর্বের ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানো আছে। সেই ভিডিওগুলো দেখলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, পসেসিভ প্রোনাউন কাকে বলে, এগুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা করা আছে সেই ভিডিওগুলোতে। তাই তোমাদেরকে আমি বলবো যে সেই ভিডিওগুলো দেখো, দেখলেই পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, কালিয়ানি। দেখো, হাই ডিয়ার, ইউ লুক টায়ার্ড, ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড। দেখো, এখানে বলছে যে হাই ডিয়ার, হাই প্রিয়, ইউ লুক টায়ার্ড, তোমাকে অনেক ক্লান্ত দেখাইছে। ইউ আর ওয়ার্কিং ভেরি হার্ড, তুমি কি অনেক পরিশ্রম করেছো? তাহলে এই যে এখানে আমি কি ব্যবহার করছি দেখো তো, এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করছি না পসেসিভ প্রোনাউন ব্যবহার করেছি? এখানে কিন্তু ইউটা কিন্তু পসেসিভ প্রোনাউন হিসেবে আমি এখানে ব্যবহার করেছি, ঠিক আছে? এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। আবার বলতে পারো, অনেকেই আমাকে কোশ্চেন করে যে ভাই পসেসিভটা ধরে রাখতে পারি না বা পসেসিভ বুঝতে পারি না। দেখো, পসেসিভ একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, পসেসিভ ইজ আ ওয়ানারিটি। পসেসিভ সবসময় কি বোঝাবে? আমিত্ব বোঝাবে বা অনারিটি বোঝাবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এতটুকু যদি মাথায় রাখো তাহলে কিন্তু পসেসিভটা বোঝাটা তোমার জন্য অনেকটাই সহজ হবে। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে পূর্বের ভিডিওতে, সেই ভিডিওগুলো দেখলে তোমাদেরকে বোঝা অনেকটাই সহজ হবে। ওকে, তারপর দেখো গীতাঞ্জলি। গীতাঞ্জলি কি বলছে? টু বি অনেস্ট মাই প্রিপারেশন ইজ নট ভেরি, এখানে একটু খেয়াল করো, ইজ নট ভেরি স্যাটিসফ্যাক্টরি। দেখো, আমার টু বি অনেস্ট, আমি সততার সহিত কি করছি? বলছি মাই প্রিপারেশন ইজ নট ভেরি স্যাটিসফ্যাক্টরি, আমার প্রিপারেশনটা আসলে কি না, মানে আশ্চর্য, কি বলে যে আমার প্রিপারেশন নিয়ে আমি কি না স্যাটিসফাই না আর কি, ঠিক আছে? আমি সন্তুষ্ট না। দেখো, মম গট সিরিয়াসলি ইল লাস্ট মান্থ, আর আমার মা কি ছিল? লাস্ট মান্থে, গত মাসে খুবই অসুস্থ ছিল। ফর দিস রিজন, যার কারণে আমি কি করতে পারিনি? ভালো করে প্রিপারেশন নিতে পারিনি। আর যে যতটুকু প্রিপারেশন আমি নিয়েছি ততটুকু আমি কি না? হ্যাপি না। এই যে মাইটা কি? মাইটা কি? দেখো, পসেসিভ প্রোনাউন। ওকে, তারপরে দেখো এই যে এরপরেরটা দেখো,
her illness killed some of the valuable time. এই ইলনেসটা আমার মূল্যবান সময়কে কি করেছিল, নষ্ট করেছিল। এই যে কিল্ড মানে কি হত্যা করেছিল, তার মানে এই না যে ওর মাকে হত্যা করেছিল, ঠিক আছে। her illness killed some of the valuable time, আর এই মূল্যবান সময়টাকে নষ্ট করেছিল আমার মায়ের এই অসুস্থতা। ওকে, হাউ অ্যাবাউট ইয়ার্স, এই যে ইয়োর, দেখো ইয়ার্স এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ, আবার এই যে হারটা পসেসিভ কিন্তু অ্যাডজেক্টিভ, আর মাইটা হলো পসেসিভ প্রোনাউন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো কালিয়ানি, কালিয়ানি কি বলছে, হোম নট ব্যাড, নট ব্যাড থ, আর কি, হ্যাঁ এটা ভালো নয়, তারও ভালো নয়। কি বলছে, মাই ব্রাদার হ্যাজ কাম হোম অন ভ্যাকেশন, আমার ভাইয়া কি করেছিল, আমাদের বাসায় ছুটিতে এসেছিল, অর্থাৎ ভ্যাকেশনে আমার ভাই এসেছিল বাসায়। হিজ গাইডেন্স হ্যাজ হেল্পড মি আ লট, সে আমাকে অনেকগুলো গাইডেন্স করেছে, অর্থাৎ আমাকে অনেক হেল্প করেছে। অর্থাৎ বড় ভাই যদি বাসায় আসে, ছোট ভাইদের কিন্তু পড়ালেখার চাপটা কিন্তু বেড়ে যায়, কারণ তারা অনেক সময় মনিটরিং করে বা দেখা দেয়, গাইড করে, সেটাই বলছে। ওকে, তারপরে দেখো এখানে কি হবে, হিজ হবে আর এখানে মাই হবে। আমি কিন্তু প্রত্যেকটাই পূর্ণ করে দিয়েছি, তারপরে তোমাদেরকে অর্থ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে ভাইয়া অর্থগুলো করে দিলে ভালো হয়। আসলে সবগুলো যদি অর্থ যদি স্পেসিফিকলি ভাবে যদি পড়তে যাই, তাহলে ভিডিওগুলো অনেক লেন্থি হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা অনেক সময় অর্থটা না করে তোমাদেরকে জাস্ট একটু টপ অফ সামারি করে দেওয়ার চেষ্টা করি। ওকে, তারপরে চেষ্টা করি সবগুলোর অর্থ বলে দেওয়ার জন্য। দেখো গীতাঞ্জলি, মাই সিচুয়েশন ইজ অলসো লাইক, আমার সিচুয়েশনটাও সেম একই, অর্থাৎ তোমার মতনই আমার সিচুয়েশনটা, ইয়োর্স তোমার মতন, এই যে ইয়োর্স এখানে আসছে, এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তারপর দেখো মাই মম অ্যান্ড মাই সিস্টার আর হেল্পিং টু ফুল, আর আমার মা এবং আমার বোন আমাকে কি করেছিল, ফুল টাইম কি করেছিল, হেল্প করেছিল। অ্যাজ আ রিজাল্ট অফ দেয়ার কালেকটিভ এফোর্টস আই এম ইমপ্রুভিং, আর তাদের এই যে রেজাল্টটা তুমি দেখছো না, এই রেজাল্টটা মূলত তাদের যৌথ প্রচেষ্টারই ফসল, বা আমার যে রেজাল্টটা এখন আছে বা হয়েছে, এটা মূলত আমার মম এবং আমার সিস্টার, আমার বোনের কারণে, তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টারই একটা ফল বা এফোর্ট, যেটাই বলো না কেন, এই ইমপ্রুভটা তাদের কারণে। ওকে, yet it's not that easy once you have a gap in study, দেখো yet it's not that, এটা কি করা খুব সহজ ছিল না, you have a gap in study, তোমার এই গ্যাপটা পূর্ণ করা খুব সহজ ছিল না। ওকে, কালিনী, দ্যাটস ট্রু, আর এটা সত্য। বাই দ্য ওয়ে, যা হোক, দিস ইজ রিয়েলি আ গুড পার্ক, দিস ইজ রিয়েলি আ গুড পার্ক, এই পার্কটা অনেক সুন্দর, ভেরি ভেরি নিট অ্যান্ড ক্লিন, আর এটা কি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে দেখো, তারপরে বলছে গীতাঞ্জলি, গীতাঞ্জলি বলছে ওহ ইয়েস উই টেক কেয়ার অফ দিস পার্ক, আমরা এই পার্কের কি নিতে পারি, যত্ন নিতে পারি। উই ডোন্ট ডিপেন্ড অন দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, আর আমরা এটা কি করব, উই ডোন্ট ডিপেন্ড অন দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মানে মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা, আর আমরা কি করব না, ডিপেন্ড করব না পৌরসভার, লোকাল স্থানীয় পৌরসভার উপর ডিপেন্ড করব না, বাট আমরা কি করতে চাই, এটাকে আমরা নিজেরাই টেক কেয়ার করতে চাই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আওয়ার্স অ্যান্ড সো উই কিপ ইট ডাইটি, দেখো সো উই কিপ ইট ডাইটি, এটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বটাও সেফ এক্স্যাক্টলি আমাদের উপরই পড়ে, এরকম মিনিং আছে। ওকে, কালিনী, গ্রেট, ভালো। ইউ নো উই হ্যাভ আ স্মল অর্গানাইজেশন ওয়ার্কিং অন এনভায়রনমেন্ট, তোমরা কি ইউ নো, তুমি জানো উই হ্যাভ এ স্মল অর্গানাইজেশন, আমাদের ছোট্ট একটা অর্গানাইজেশন আছে, কি এনভায়রনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা টিম আছে আমাদেরকে, বা আমাদের একটা টিম আছে ফ্রম যা আওয়ার অর্গানাইজেশন উই ওয়েন্ট টু আদার পার্টস অফ দ্য সিটি, যেটা আমাদের এই অর্গানাইজেশনটা, যেটা আমাদের কি উই ওয়েন্ট টু আদার পার্টস অফ সিটি, যেটা আমাদের অন্যান্য সিটির অন্যান্য পার্টকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ হিসেবে দেখা হয়। উই টায়ার্ড, আমরা ক্লান্ত, টু কনভিন্স দোজ পিপল দ্যাট দেয়ার পার্ক আর দেয়ার্স,
আর আমরা কি উই ট্রাইড কনভিন্স, আমরা ক্লান্ত হয়েছি কনভিন্স করতে দোজ পিপল দ্যাট দেয়ার পার্ক আর এই পার্কের দেয়ার্স, যারা এই পার্কের সাথে রিলেটেড এদেরকে আমরা বলে কি করছি কনভিন্স করতে কি হয়েছি ব্যর্থ হয়েছি বা ক্লান্ত হয়েছি। ইয়েট দ্য রেজাল্ট ইজ নট অলওয়েজ ইমপ্রেসিভ, ওকে। আর এটার রেজাল্টটা কোনো আশাবাঞ্জক বা সবসময় হয় নাই। তারপরে দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি বলছে when all start thinking it is ours maybe the situation will improve। দেখো when যখন all start thinking সবাই যখন এটা নিয়ে চিন্তা করবে it is ours maybe তখন কি হবে আমাদের মেবি হতে পারে the situation will improve, তখন হতে পারে আমাদের এই সিচুয়েশনটা কি হতে পারে ইমপ্রুভ হতে পারে বা উন্নত হতে পারে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আসলে এই গ্যাপগুলোর মূল উদ্দেশ্যই ছিল হলো কি পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভটাকে বোঝানোর জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তার পরবর্তী ভিডিওতে আমরা এই যে অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট করে দেব, ওকে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুনভাবে জয়েন করেছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।